টেলিভিশন যদি আসে তাহলে এখানে তো বিশাল একটা লাইবিলিটিস আছে, যে এই উদ্যোক্তারা 13 বছর 12 বছর আগে ধরেন 1 লাখ টাকা করে একজন শেয়ার দিয়েছে, তাহলে এই 12 বছর পরে এসে এখন এটার প্রফিট কিভাবে হবে কি হবে, কিছু তো একটা ব্যাপার আছে এখানে। তাহলে এইটা কি কখনো কি আপনি মানে যখন আপনার কর্তৃপক্ষের সাথে যখন কথা হচ্ছে তখন এরকম কি কোনো কোশ্চেন আসছে যে উদ্যোক্তাদের টাকা দেওয়া হবে না, কিনা? দিগন্ত তো বন্ধ অবস্থায় ছিল 11 বছর। জি তো এটি চালু না হলে শেয়ার হোল্ডারদের যে দাবি সেটা কিভাবে পূরণ করা যাবে? এটা তাকে চালু হতে হবে। সবারই তো প্রত্যাশা ছিল যে 8ই আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে দ্রুততম সময়ের মধ্যে চালু হবে, আস্তে আস্তে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং দাবিকৃত অর্থ ফেরত দেওয়া হবে। কারণ প্রতি বছর তো জেনারেল মিটিং হতে হয়, জিএম হতে জি হয়, জি। সেই জিএম এর মাধ্যমে লভ্যাংশ ঘোষণা করা হয়। এটা প্রত্যেকটা কোম্পানির একটা নিয়ম, তাই না? তো কিন্তু দুঃখের বিষয় যে এটা হয়তো আমাদেরই ব্যর্থতা। আমাদের ব্যর্থতা মানে সরাসরি আমাদের ব্যর্থতা না, আপনার তো এমপ্লয়ি পক্ষ, যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু 2007 সাল থেকে বা 8 সাল থেকে দিগন্ত টিভি প্রতিষ্ঠা হওয়ার পরে 13 পর্যন্ত শেয়ার হোল্ডারদের নিয়ে কোনো মিটিং বা তাদের কোনো লভ্যাংশ এজেন্ট হয়নি। বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এটা একটা গ্যাপ। কিন্তু শেয়ার হোল্ডাররা এ নিয়ে কোনো ধরনের উচ্চ বাক্য করেননি, এই কারণে যে এটা তাদের প্রাণের প্রতিষ্ঠান ছিল। ভালোবাসার একটা এখানে অর্থটা তারা দিয়েছিল শুধুমাত্র লাভ করবে এজন্য না, এর পেছনে একটা আদর্শিক কারণও ছিল। Definitely. ফলে তারা ধৈর্য ধরেছে, তারা মনে করেছে যে আমাদের প্রতিষ্ঠান বড় হচ্ছে, একদিন না একদিন আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু অর্জন করব। অন্তত লাভ হিসেবে তারা মনে করত যে এই যে সত্য সুন্দরের কথা বলে সঠিক সংবাদ তুলে ধরা হচ্ছে, এটাই তো অনেক কিছু। আপাতত আমি যদি অর্থনৈতিক লাভ নাও পাই, এটাও তো জাতির জন্য বড় কিছু।